নমস্কার, কণিকাস ডেলি লাইফ নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরুই করলাম এই মাটি দিয়ে, কারণ শীতকাল আর চারিদিকে সবজির মেলা বসে যায়। যেদিকেই যাব বাজারে বা রাস্তার পাশে সবসময় দেখি সবজির দোকান একদম ভর্তি। কিন্তু যতই সবজির মেলা বসুক, কিনতে যান আর সবজির দামগুলো এমনভাবে শুনবেন যাতে মনে হয় হৃৎপিণ্ডটা পুরো বাইরে বেরিয়ে আসবে। কিন্তু যাই হোক, খেতে তো হবে। আর শীতকালে তো সবজি খেতে খুবই ভালো লাগে, কারণ গরমকালে তো এত সবজি পাওয়াও যায় না আর খেতেও খুব একটা ভালো লাগে না, এত গরম পড়ে বলে। আর শীতকালে সেই সবজিটা খেয়ে কিন্তু আমাদের তৃপ্তি হয়। আর দেখুন, মাটির মধ্যে আমি এই সবজির খোলাগুলোকে মিশিয়ে নিচ্ছি, কারণ কিছুটা টাকা সঞ্চয় হোক বা মানি সেভের কথা ভেবেই ছাদের টবের মধ্যে চেষ্টা করছি কিছু কিছু সবজি লাগানোর। আর বাড়িতে নিত্যদিনের যে সবজির খোসা হয় সেগুলোকে একদমই কিন্তু ফেলে দেবেন না, সেগুলোকে ফেলে না দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে সার তৈরি করে নেব। এটাতেও কিন্তু কিছুটা টাকা সঞ্চয় হবে, কারণ এই গাছে দেওয়ার জন্য সার যদি আপনি দোকান থেকে কিনতে যান তাহলে কিন্তু সেখানে কিছুটা খরচা হবে। কিন্তু এইভাবে প্রত্যেক দিনের সবজির খোসাগুলো যদি জমিয়ে জমিয়ে সার তৈরি করে নেন তাহলে কিন্তু এখানে পয়সাটা কিছুটা বেঁচে যাবে। আর এই সারগুলো কিন্তু খুব ভালো হয়। এই সারের সঙ্গে মাটি মিশিয়ে রেখে দেবেন আর গাছ লাগাবেন, দেখবেন গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর এর মধ্যেই কিন্তু কিছু কিছু গাছ লাগিয়ে নেব। আর দূরে দেখুন ওই যে এরোপ্লেনটা কত সুন্দরভাবে উড়ে যাচ্ছে, আর মেয়ে তো দেখে এটা খুব খুশি। মেয়ের সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিল আর চারিদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। এবার টবের মধ্যে জল দিয়ে দিচ্ছি, সেই সবজির খোলাগুলো রয়েছে আর এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে মাটিটাকে বেশ ভালো করে ভিজিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে আজকে আর কিছু লাগাবো না। এটাকে একটু সামান্য সবজিগুলো নরম হলে কিন্তু ভালো হবে। আর যত দিন যাবে সবজিগুলো পচতে থাকবে আর সার তৈরি হয়ে যাবে আর মাটির সঙ্গেও কিন্তু মিশে যাবে। দেখুন, বেশ ভালো করে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিলাম। এবার এর মধ্যে পরের দিন আমি বীজ লাগিয়ে দেবো। তো চলুন, বিকেলবেলায় যাব একটা গিফটের দোকান। এই যে দেখুন, বলতে বলতে চলে এলাম। একদিন পরে একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে, তার জন্য গিফট কিনতে হবে। গিফট কিনলাম একটা মেমোরি গেম। মেয়েই এটা পছন্দ করলো আর বলছে যে মা এটা দিলেই কিন্তু ভালো হবে, ড্রয়িং কালার দিলে। ওটা তো সবসময় স্কুলে ওটা ব্যবহার করে, কিন্তু এই গেমগুলো দিলে খেলতে কিন্তু খুবই ভালোবাসবে। আর আমরা সবসময় কিন্তু এই দাদাটার দোকান থেকেই কিনে নিই, যখন কোনো কিছু গিফটের দোকান হোক, গিফটের জিনিস হোক বা মেয়ের কোনো জলের বোতল, যা কোনো জিনিস হোক আমরা এই দোকান থেকেই নিই। এই দোকানটা কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর দোকানটা কিন্তু চারিদিকে গিফটে ভর্তি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা রাধাকৃষ্ণের ছবি, গৌতম বুদ্ধের ছবি, ছবিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, ভারী সুন্দর দেখতে লাগছে। এগুলোকেই কিন্তু গিফট হিসাবে সুন্দর দেওয়া যায়। দেখুন, গিফটটা এখানে প্যাকিং করে নিলাম আর ওর বাবা দেখতে পাবে না বলে একটু ভিডিও করে নিয়েছি, কারণ প্যাক করে নিলে এটা তো আর খোলা সম্ভব না আর খুলতে গেলেও অনেক ঝামেলা। তারপরে বাড়িতে চলে এলাম। সকালবেলায় জলখাবারে করে নিয়েছি ডালিয়া আর ডিম ভাজা। দেখুন, মেয়ের অ্যাবাকাসের ক্লাস ছিল, তারপর ওখান থেকে গিফট কিনে তারপরে সকালবেলা খাবারটা সারলাম। দেখুন, সকাল 11:30 বাজে। আজকের টিফিনটা খেতে খেতে খুবই দেরি হয়ে গেল। আর কিনে নিলাম কিছু খাবারের জিনিস। বাড়ির সামনে থেকে একজন বেকারি যাচ্ছিল, এদের থেকে কিনেও কিন্তু আমি কিছুটা পয়সা সেভ করে নিলাম। বিস্কুট, কেক আর একটা ভুজিয়া, কারণ ওনাদের কাছ থেকে কিনলে কী হয়, দামটা একটু কম পড়ে। এবার দেখুন, পরের দিন সেই টবের মধ্যে মাটিটা কী সুন্দর ভিজে গেছে আর কিছু নিয়েছি এখানে বরবটির বীজ। এই বরবটির বীজগুলোই কিন্তু আমি এই টবের মধ্যে বসাবো। তার আগে মাটিটা আর একটু ভালো করে খুঁচিয়ে নিলাম। দেখুন, সবজিগুলো এখনও কিন্তু সতেজ আছে। এটা যত দিন যাবে আস্তে আস্তে এটা পচতে শুরু করবে আর সারে পরিণত হবে। এবার এই বরবটির বীজগুলোকে খুব সুন্দরভাবে মাটির মধ্যে পুঁতে দিচ্ছি। বীজগুলোকে ভালো করে পুঁতে দিয়ে কিন্তু আবার মাটি দিয়ে খুব সুন্দর করে চাপা দিতে হবে। মাটি দিয়ে চাপা না দিলে কি হবে, বীজগুলো ওপরে উঠে থাকবে আর যখন গাছগুলো হবে তখন এই শিকড়টা কিন্তু আলগা থাকবে আর গাছটা কিন্তু খুব বেশি ভালো হবে না। এবার ভালো করে বরবটির বীজগুলো মাটির মধ্যে পুঁতে দিয়েছি।
এইভাবে বাড়িতে যদি সবজি হয় তাহলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। কারণ বাজার থেকে কিনতে গেলে তারা অনেক রকমের স্বাদ দেয়, সেজন্য সবজিগুলো খুব পুষ্ট হয়। আর সার দেওয়া খাবার কিন্তু খাওয়াটা অতটা ভালো না, কিন্তু আমাদের কিছু করাই থাকে না, কারণ বাজার থেকে কিনে তো খেতেই হবে। আর বাড়িতে যদি আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারেন তাহলে কিছুটাও কিন্তু পয়সা বাঁচানো যাবে। এবার মাটি দিয়ে বীজগুলোকে একটু চাপা দিয়ে হাত দিয়ে তারপরে একটু চেপে চেপে দেবো। দেখা যাক কদিন বাদে এর থেকে গাছ বেরোয়। গাছ বেরোলে কিন্তু খুবই আনন্দ হবে। বেশ ভালো করে চাপা দিয়ে দিলাম। আর একটা দেখুন বস্তার মধ্যে মাটি দিয়ে আমি এখানে শশার বীজ লাগিয়েছি, 4-5 দিন হয়ে গেছে কিন্তু এখনও গাছটা বেরোয়নি। এবার আর একটা এরকম ফলের দোকান থেকে ট্রে কিনে নিয়ে এসেছি, এর মধ্যে লাগাবো কিছু ধনে গাছ। আর একটা প্লাস্টিক নিচে দিয়ে দিচ্ছি যাতে জলগুলো বেরিয়ে না যায়। আর দেখুন এত হাওয়া দিচ্ছে, প্লাস্টিকটা বারবার উঠে আসছে, আমি কিছুতেই ট্রের মধ্যে বসাতে পারছিলাম না। যাই হোক একটু বেশ ভালো করে চেপে প্লাস্টিকটা পেতে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো মাটি। আর এই যে দেখুন মাটির মধ্যে ফুল, এই যে আমরা গাঁদা ফুল দিয়ে সারা বছরই পুজো দেওয়া হয়, সেই ফুলগুলোও কিন্তু আমি মাটির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এই মাটিগুলোকে সুন্দর করে ট্রের মধ্যে ছড়িয়ে দেবো। প্রত্যেক বছর কিন্তু শীতের সময় আমি এভাবে ধনে গাছ বা অন্যান্য সবজি লাগিয়ে নিই। এবছর একটু চওড়া জায়গা নিয়েছি যাতে ধনে গাছটা খুব সুন্দরভাবে হয়। এবার মাটিগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে একদম সমান করে নেব। এই মাটিটাকে তৈরি করে নিয়েছি, এবার এটাকে রেখে দেবো। আর ওদিকে ধনের বীজটাও আমি এনে রেখে দিয়েছি। ধনের বীজটা আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে পরের দিন এটাকে ছড়িয়ে দেবো। কীভাবে ছড়াচ্ছি তার ভিডিওটা পরের ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। রাত্রেবেলায় পৌঁছে গেলাম সেই জন্মদিনের বাড়িতে। ওপর থেকে দেখুন বাড়িটাকে দেখতে কত সুন্দর লাগছে। আর মেয়ের পছন্দের একটা ক্যারেক্টার হচ্ছে গোপাল ভাঁড় আর ছোটা ভীম, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।